রাতের আধারে ঝলমলে আকাশের নিচে কাবুল বিমানবন্দরের চতুর্পাশে চিৎকার আর আতঙ্কের ভিতরে 2011 সালের সেই দৃশ্যটি এখনো মনে পড়ে। বিমানবন্দরের রানওয়েতে একসাথে অপেক্ষা করেছিল হাজার হাজার মানুষ। কারো চোখে মুক্তির আকাঙ্ক্ষা, আবার কারো চোখে শূন্যতা। মার্কিন সেনারা তখন আফগানিস্তান ত্যাগ করে যাচ্ছিল, তাদের পিছনে ফেলে যাচ্ছিল ইতিহাসের এই বিস্ময়কর অধ্যায়। আর তালিবান তাদের ধীরে ধীরে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠান করছিল, যা পৃথিবী জুড়ে আলোচনার এক বিষয় দাঁড়িয়েছিল। কিন্তু সময় কি সত্যি সবকিছুর সমাধান করে? সেই অধ্যায় আজও আবার খুলে বসেছে। আজও সেই আফগানিস্তানে নতুন এক দ্বন্দ্ব জন্ম নিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, যে অস্ত্র একসময় শক্তির প্রতীক ছিল, এখন তা হয়ে উঠেছে বিতর্কের কেন্দ্রবিন্দু। অস্ত্রের মালিকানা নিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক বিতর্ক। আর এই বিতর্কের উস্কানিতে হলেন ডোনাল্ড ট্রাম্প, যিনি সম্প্রতি ঘোষণা করেছেন তালেবান যদি আমাদের অস্ত্র ফেরত না দেয়, তবে তাদের আর কোনো আর্থিক সাহায্য দেওয়া হবে না। 2022 সালে মার্কিন প্রতিরক্ষা দপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী 2021 সালে হঠাৎ সেনা প্রত্যাহারের সময় আফগানিস্তানে প্রায় $7 বিলিয়ন মার্কিন অস্ত্র সরঞ্জাম ফেলে দিয়েছিল। এর মধ্যে ছিল সামরিক যান, অস্ত্র এবং আধুনিক যোগাযোগ যন্ত্র। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী এই অস্ত্রগুলো এখন তালেবানের প্রদর্শনীতে বিজয়ের প্রতীক হিসাবে ব্যবহৃত হচ্ছে। তবে ট্রাম্প শুধু অস্ত্র ফেরত চাওয়ার বিষয়ে কথা বলেনি, তিনি অর্থনৈতিক সাহায্য নিয়েও কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, যদি আমরা তালেবানকে অর্থ দিই, তবে আমাদের অস্ত্র ফেরত দিতে হবে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে এখনও মানবিক সাহায্যে প্রায় $3 বিলিয়ন প্রদান করে থাকে। তবে এই অর্থ সরাসরি তালেবান সরকারের কাছে যায় না, বরং জাতিসংঘ এবং বিভিন্ন এনজিওর মাধ্যমে বিতরণ করা হয়। এমনকি নতুন তালিবান সরকারও এই অভিযোগ স্বীকার করেছেন। আল জাজিরায় এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান দাবি করেছে, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো অর্থ সাহায্য পাই না, বরং আমাদের অর্থ জোরপূর্বক আটকানো হয়েছে। তবে তারা ট্রাম্পের আগ্রাসী অবস্থানের বিপরীতে কূটনৈতিক সমঝোতার আশায় রয়েছে। তাদের ভাষায়, আমরা সম্পর্ক উন্নয়নে আগ্রহী, শত্রু চিরকাল শত্রু থাকে না।